ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে, এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ পুলকার দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। রেললাইন পার হওয়ার সময় আচমকাই ট্রেনের ধাক্কায় ওই পুলকার দুমড়ে মুচকে যায়। এই মর্মান্তিক ঘটনায় একাধিক শিশুসহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ মোট 5 জনের। শুক্রবারের এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়ে গেটম্যানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, তিনি প্রায় নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের দাবি, দিনের বেশিরভাগ সময় তাকে কেবিনে নেশার ঘোরে বসে থাকতে দেখা যেত। এমন অভিযোগ উঠেছে, বহুদিন গেট বন্ধ করার পর আবার খুলতে ভুলে যেতেন। শুক্রবারের দুর্ঘটনার ক্ষেত্রেও স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত থাকার কারণে সময় মতো রেল গেট বন্ধ করা হয়নি। আর এখানে গেটম্যানরা বলতে গেলে গেটম্যানরা আগে বলছে যে কি আছে, আগে ওদেরকে কৈফিয়ত দিতে হবে। কিভাবে ঘটলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বুঝছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, হ্যাঁ। আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে, যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাড়ি কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুর্ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রীকে ফোন অধীর রঞ্জন চৌধুরীর। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। স্থানীয়দের সব অভিযোগ শোনেন। তারপর ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর জানান, তিনি রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রেলমন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অধীরকেও বলতে শোনা যায়, গেটম্যানই মূল অপরাধী। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। তবে শুধু অধীর রঞ্জন চৌধুরী নন, এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিধায়ক কুণাল ঘোষ। রেলের গাফিলতিতেই এই পরিণতি। রেলের শূন্যপদগুলো কেন পূরণ হচ্ছে না, প্রশ্ন তুলেছেন কুণাল। দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কি করে হতে পারে? আর গাফিলতির যে কথা শোনা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে কি করে? তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে, কি করে ভেঙে পড়ছে? রেল অ্যাক্সিডেন্ট, কি করে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে? খারাপ ঘটনা ঘটছে, নারী নির্যাতন ঘটছে, কি করে নারী নির্যাতন ঘটছে? তাহলে কথায় কথায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন না। পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়, কিন্তু রেলের গাফিলতি। রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। এটা যদি কোনো কারণে, কেন রেল সহ কেন্দ্রীয় সরকারে এত শূন্যপদ পড়ে আছে, কিসের জন্য পড়ে আছে?
এসবের মাঝেই ঘটনার পরই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পরই গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গাফিলতি বরদাস্ত করা হবে না। ঘটনার পরই রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করে দায়িত্বে থাকা রেল গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন কিনা তা নিশ্চিত করতে তার মেডিকেল টেস্ট করানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা ঘটা। এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পুরোটাই হিউম্যান এরার, মানুষের মারাত্মক ভুলের জন্য এটা হয়েছে। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। শুক্রবারের এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়ে গেটম্যানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত থাকার কারণেই সময়মতো রেলগেট বন্ধ করা হয়নি। দুর্ঘটনার পর পূর্ব রেলও প্রাথমিক তদন্তে স্বীকার করেছে, ট্রেনটি যখন লেভেল ক্রসিং অতিক্রম করে তখন গেট খোলা ছিল। তবে একই সঙ্গে রেল জানিয়েছে সিগন্যাল ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। নির্ধারিত সংকেত মেনেই ট্রেন চলছিল। ফলে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে এখন দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের ভূমিকা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।